তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, চলুন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আজকের বেসিক্যালি ভিডিও হচ্ছে ডাব্লিউপি এবং কেপি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট হচ্ছে কেপি কনস্টেবল পিজি পরীক্ষা কবে হতে চলেছে। কেপি কনস্টেবল পিজি পরীক্ষা তোমাদের হতে চলেছে পুজোর আগে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সেটা আমি আগের ভিডিও তোমাদেরকে বলেছি কখন পরীক্ষাটি হবে, সেটা তোমাদেরকে আমি লাইভও ফটো দিয়েছি, ঠিক আছে। তো পুজোর আগে তোমাদের হওয়ার সম্ভাবনা আছে। আর ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার তারিখ, ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা আগে কেপি কনস্টেবল পরীক্ষা হবে, তারপর তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা তোমাদের তারিখ দেওয়া হবে। তার আগে কোনো ডাব্লিউবি পরীক্ষার তারিখ দেওয়া হবে না, ঠিক আছে। আর এবছর ডাব্লিউবি এবং কেপি পরীক্ষার কাট অফ কেমন যেতে পারে সেটা আমি লাস্টে ভিডিও বলছি। আর এটা যদি ভিডিওটা যদি না দেখে দেখো, আগের ভিডিওতে আমি ফুল ডিটেলস বানিয়েছি কাট অফ নিয়ে, তো সেটা তোমরা দেখে আসতে পারো। আর কবে থেকে পুলিশের মাঠ হতে পারে, পুলিশের মাঠ হতে পারে দেখো, যতক্ষণ না পুলিশের এক্সামটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ মাঠ নিয়ে কিছু বলা হবে না। মাঠ আশা করছি ওই নভেম্বর ডিসেম্বর ওইরকম টাইম থেকে মাঠ হতে পারে তোমাদের। আর এবছর কি আর ভোটের আগে রিক্রুটমেন্ট কি কমপ্লিট হবে, ভোটের আগে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ভোটের আগে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করে দেওয়ার ওরা প্রস্তুতি নিচ্ছে। আর এবছর কি পুলিশের আরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের হতে, হ্যাঁ এবছর আর নতুন বিজ্ঞপ্তি বের হতে পারে, কারণ সামনে বিধানসভা ভোট আছে, তো অনেক বিজ্ঞপ্তি ফাঁকা আছে। তো কত ফাঁকা আছে সেটা আমি আগের ভিডিওতে বানিয়েছি। তো তোমরা যারা চ্যানেলে আমার নতুন তারা সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা আমাদের চ্যানেলে আছো তারা আগের ভিডিওটা নিশ্চয়ই দেখে এসেছো কত বিজ্ঞপ্তি ফাঁকা রয়েছে। আর কলকাতা হাইকোর্টের ওবিসি মামলায় কি নতুন শুনানি রয়েছে আগামী 6 মে তারিখে। এবং এই তারিখে আদালতে অবনামা শুনানি কী রয়েছে সেটা আমি ভিডিও লাস্টে বলছি, ঠিক আছে। তো যারা চ্যানেল নতুন তারা সব ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ গুরুত্বপূর্ণ অনেক আপডেট নিয়ে চলে এসেছি। কারণ অনেক তোমরা মিস করে ফেলবে কিছু আপডেটের কথা বলবো, তো স্কিপ করে কেউ দেখবে না, ভিডিওর ফুল ওয়াচ করতে থাকো, লিস্ট কন্টিনিউ, ঠিক আছে। এবার বলবো কেপি এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে হতে চলেছে। দেখো, আমি তোমাদের কয়েকটি ফ্যাক্ট বলবো যে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। তোমাদের পুলিশ কনস্টেবল এর ফর্ম ফিল আপ হয়ে গেছে, মোটামুটি 1 বছরও বেশি হয়ে গেছে। আর পুলিশ পরীক্ষার্থীরাও চিন্তিত যে কবে পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে। এবার হলো ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে এই পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলি আটকে রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 3.5 মাসের সময় দিয়েছিল ওবিসি সার্ভে করার জন্য, যে প্রকৃতপক্ষ করা যে প্রকৃতপক্ষ কারা ওবিসি সংক্রান্ত ভুক্ত হওয়ার যোগ্য সেটা খুঁজে বের করার জন্য, ঠিক আছে। এবং এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের এই মামলার একটি শুনানি রয়েছে আগামী 6 মে তারিখ। আর তাছাড়াও যেখানে অবৈধ বেঞ্চমার্ক সার্ভে এবং পিএসসি এর মুখ্য সচিব বিনিময়ে আবেদনের শুনানি হবে। এবার গুরুত্বপূর্ণ সুখবর হচ্ছে যে পুলিশ পরীক্ষার জন্য কিন্তু একটি সবুজ সংকেত আসছে। ফার্স্ট অফ তোমাদের কেপি কনস্টেবল পিডি পরীক্ষা বললাম ফার্স্টই তোমাদেরকে, তারপর ডাব্লিউপি কনস্টেবল এবং অন্যান্য পুলিশের পরীক্ষাগুলো হতে চলেছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুব তৎপর রয়েছে যে এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করার জন্য। আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ, অর্থাৎ তোমাদের পুজোর আগে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত যাদের প্রিপারেশন স্টার্ট হয়নি, তারা হাতে এই কয়েক মাস আছে, প্রায় 8 মাসের মতন, তারা প্রিপারেশন প্রস্তুতি জোর কদমে শুরু করে দাও। কারণ নিজেরাই দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট ছাড়া, কারণ নিজে দেখতে পাচ্ছ একটা রিক্রুটমেন্ট হাতছাড়া হয়ে গেলে আবার 2-3 বছর কিন্তু পিছিয়ে গেল। এই বছর পরীক্ষা হাতে দেরি হোক, কিন্তু তোমরা প্রিপারেশন এমনভাবে তৈরি করে নাও যে পরীক্ষা যেদিনই হোক সেদিনই চাকরিটা তোমরা যেমন পাও। 2026-এর প্রথম দিকে ভোট রয়েছে, 2026-এর প্রথম দিকে ভোট রয়েছে, তাই শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে সরকার, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। ভোটের আগে কিন্তু তোমাদের এই প্রিপারেশন চালিয়ে যাও, ভোটের আগে তোমাদের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। পুলিশে পিএমটি পিইটি হওয়ার সম্ভাবনা কবে রয়েছে।
বিগত বছরগুলিতে দেখা গেল যে হালকা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেলে নভেম্বর জানুয়ারি মাসে নাগাদ মাঠগুলি সংগঠিত হতে হয়ে থাকে। যেহেতু এবারও অলরেডি এক বছর নষ্ট হয়ে গেছে, সব পরীক্ষা বন্ধ, সেহেতু এই সমস্যা মিটে গেলে পুলিশের নিয়োগ প্রক্রিয়াগুলো খুব দ্রুত গতিতে সম্পন্ন হবে। পুজোর আগে আগস্ট সেপ্টেম্বর নগদ পরীক্ষা হয়ে গেলে খুব দ্রুত ডিসেম্বর মাসে শুরু হয়ে যাবে। তো তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, একদম প্রিপারেশন বন্ধ করো না, ঠিক আছে? তো এই বছর ডাব্লিউবি এবং কেপির কাট অফ কেমন হতে পারে, ঠিক আছে? তো ডাব্লিউবিতে এবছর তোমাদের একটি মাত্র মেন পরীক্ষা হবে। মোট শূন্যপদ রয়েছে ছেলেদের প্রায় 8,212টি, মেয়েদের 3,557টি। কিন্তু সিভিক এবং হোমগার্ড প্রচুর রিজার্ভ থাকার কারণে, ঠিক আছে, ফ্রেশারদের শূন্যপদ গত বছরের তুলনায় কমে গিয়েছে। মোট ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 10 লাখেরও বেশি। সেখানে একটি সিটের জন্য লড়াই করবে প্রায় 95 জন। মানে ভাবতেই পারছো কম্পিটিশানটা কী লেভেলের হতে পারে, ঠিক আছে? এবার ওই জন্য বলছি ভালো করে প্রিপারেশন নিয়ে যাও। ডাব্লিউপি কনস্টেবল মেন পরীক্ষার টার্গেট মার্কস তোমাদের জিকেতে 18+ করতে হবে, ম্যাথে 20+ করতে হবে, রিজনিংয়ে 20+ করতে হবে, ইংলিশে 5+ করতে হবে। আর কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার টার্গেট মার্কস, এটা তোমার ডাব্লিউপি যে মেন পরীক্ষা বললাম, কারণ ডাব্লিউপি এখন একটাই পরীক্ষা হবে, সেটা তোমরা ভালো করে জানো। আর কেপি প্রিলি হবে, তারপর মেন হবে। কেপি প্রিলি পরীক্ষা মেন, কেপি প্রিলিটাই ধরে নাও মেনের মতনই হয়, ঠিক আছে? কেপির মেনটা অতটা মানে থাকে না, টাফ থাকে না, কিন্তু প্রিলিটা প্রচুর টাফ থাকে। তো কেপির প্রিলি পরীক্ষার কাট অফ হচ্ছে তোমাদের জিকে ধরে রাখো 25+ করতে হবে, ম্যাথে করতে হবে 25, ম্যাথে করতে হবে 20+, রিজনিংয়ে 20+, বাস এইটাই তোমরা টার্গেট নিয়ে চলো, তাহলে 100% তোমরা একটা চাকরি কনফার্ম পেয়ে যাবে। তো ডাব্লিউপি কেপি আবগারি নিউ রিক্রুটমেন্ট 2025 থেকে 26 বিভিন্ন মহল থেকে জানা গিয়েছে শুধুমাত্র ডাব্লিউপি কনস্টেবল ও এসআইতে 50,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল এসআইতে 10,000-এর বেশি এবং আবগারি পুলিশ সব পোস্ট মিলে প্রায় 2,000-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো রাজ্যের জরুরি পরিষেবাগুলির মধ্যে এই পুলিশ ডিপার্টমেন্ট একটি জরুরি পরিষেবা। রাজ্যের ল অ্যান্ড অর্ডারের ভারসাম্য বজায় রাখতে পর্যন্ত পুলিশ বাহিনীর প্রয়োজন হয়। সুতরাং পশ্চিমবঙ্গের যেহেতু প্রচুর শূন্যপদ রয়েছে, তাই ওবিসি সমস্যা মিটে গেলে আবার প্রায় 8,000 নতুন শূন্যপদ বিজ্ঞপ্তি বের হতে চলেছে, তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? তাছাড়াও আবগারি কনস্টেবল ও এসআইতেও শূন্যপদ ফাঁকা রয়েছে। তো সেই জন্য বলছি তোমরা প্রিপারেশান ভালোভাবে নিয়ে যাও, কারণ এখন যে তোমাদের ভ্যাকেন্সির যে এখন 2024 যে ফর্ম ফিল আপ হয়েছিলো সেটা এখন এক্সাম হয়নি, সেটা পুজোর আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এত ভ্যাকেন্সি ফাঁকা আছে, তারপরও আবার ভ্যাকেন্সি আসবে। তো সেই জন্য বলছি প্রিপারেশান ভালোভাবে নিয়ে যাও, কারণ ভ্যাকেন্সি প্রচুর আছে, প্রায় 50,000 থেকে 60,000 মতন ভ্যাকেন্সি আছে। তো ভালো করে প্রিপারেশান নিয়ে যাও, একটা চাকরি তোমাদের কনফার্ম। তো এই ছিল আজকে তোমাদের ভিডিও। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কবে এক্সাম হতে পারে এবং কবে ভ্যাকেন্সি নতুন আসছে। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যাদের কিছু বলার থাকে তো আমাকে কমেন্ট দিয়ে করতে পারো, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।